মৃত্যু যন্ত্রণা কত ভয়ানক হতে পারে তার 1000 ভাগের 1 ভাগ অনুমান যদি এই জীবনে আমরা নিতে চাই, তাহলে একটা কাজ করে দেখতে পারি, সেটা হচ্ছে নিজের ফ্রি টাইমটা বের করে একাকী রুমে বসে কিংবা শুয়ে লম্বা করে একটা সাধ্যমতো নিঃশ্বাস টানবেন। নিঃশ্বাসটা টেনে বন্ধ করে রাখবেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, যত সেকেন্ড সামনে যাবে তত আপনি দেখবেন আপনার ভিতরে একটা শূন্যতা, অস্থিরতা কাজ করা শুরু করবে। সেকেন্ড যত বাড়বে, আপনি যতই নিঃশ্বাসটাকে আটকায় রাখবেন ওই মৃত্যুর যন্ত্রণাটা অনুভব করার জন্য। মৃত্যু হয়তো নিঃশ্বাস নেওয়ার পরে আর ফেলা হবে না, হয়তো ফেলার পর আর নেওয়া হবে না, দুইটার একটাই হবে। নিঃশ্বাস বন্ধ করে রাখতে রাখতে এক পর্যায়ে দেখবেন আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে, এবার নিঃশ্বাস ফেল, এবার নিঃশ্বাস নে, এবার নিঃশ্বাস ফেল, এবার নিঃশ্বাস নে, না হয় তুই কিছুক্ষণের ভিতর মারা যাবে। এরপর আপনি যতটুকু সাধ্য আছে একটু নিঃশ্বাসটাকে কন্ট্রোল করার, বন্ধ রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনার সারা শরীরে ঘামও চলে আসতে পারে, চোখ থেকে পানিও চলে আসতে পারে। তখন আমি লাইভ অনুধাবন করতে পারবো যেই দিন শেষ বিদায় বেলা চিরতরে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। যেই বার, যেই মাসের, যেই বারের, যেই তারিখ, যে সময়ের শেষ সেকেন্ড আপনার আমার পৃথিবীর থেকে বিদায়ের সময় আসবে, যেই দিন আর কোনো নিঃশ্বাস নেওয়া হবে না, যেদিন পরের বারের সকালের সূর্য আর দেখা হবে না, হয়তো যেই মুহূর্তে আপনি মারা যাচ্ছেন এর পরের বার ওই টাইমে হয়তো আপনি ততক্ষণ কবরের মধ্যে শুয়ে থাকবেন। কবরের জগতে আপনার বসবাস হবে, আলমে বরজগে আপনার বসবাস হবে। তখন আপনি অনুধাবন করতে পারবেন কি করেছি, কি করা দরকার ছিল, কে আমাকে পাঠালো, কেন পাঠালো, কি করছি, কি নিয়ে ওনার দরবারের সামনে যাব। এই 4টি প্রশ্ন বারবার করতে থাকবেন। দেখবেন আপনার ভিতর থেকে এক অজানা মানুষ আপনাকে বারবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখিয়ে দিবে, বারবার উত্তর দেখিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করবেন কে পাঠালো, আপনার ভিতরের আত্মাই উত্তর দিবে আল্লাহ পাঠিয়েছে। এবার যখন প্রশ্ন করবেন কি করার জন্য আমার রব আমাকে পাঠালেন, এতদিন বাছাই রাখলেন, উত্তর আপনার ক্যালকুলেশনে চলে আসবে। যখন প্রশ্ন করবেন কি করলাম এতদিন, কি করলাম এতদিন, কি করলাম এতদিন, তখন দেখবেন নিজের জীবনের সমস্ত ভুলগুলা, গুনাহগুলা একটা একটা চোখের মধ্যে আসতে শুরু করেছে, একটা একটা চোখের মধ্যে আসতে শুরু করেছে। তখন আপনি লিস্টি করলে দেখতে পাবেন সেই নামাজ না পড়ার দৃশ্যটা আপনার চোখের মধ্যে বেশি উঠছে, ভাইয়ের হক মেরে খাওয়ার দৃশ্যটা আপনার চোখে বেশি উঠবে, বোনের হকটা না দেওয়ার দৃশ্যটা আপনার চোখের মধ্যে সচ্ছলতার সাথে বেশি উঠবে। আপনি দেখতে পাবেন বন্ধুর সাথে প্রতারণা করা, প্রতিবেশীর হক নষ্ট করা, কাউকে কষ্ট দেওয়ার সমস্ত কিছু আপনার চোখে বেশি উঠবে, বারবার বেশি উঠবে, বারবার বেশি উঠবে। কখন কার কি ক্ষতি করেছেন, কখন কার নামে কি বদনাম করেছেন, আল্লাহকে কিভাবে নারাজ করেছেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কি নিয়ে রবের সামনে যাব। প্রশ্নটা করলেই দেখবেন শূন্য ছাড়া কিচ্ছুই আপনার আমার ভাগ্যে জুটবে না। কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি আমরা 10টা। কথা বলেন ঠিক কি না? রবের দরবার থেকে বাঁচার জন্য নিজের কাছে কোনো ক্যাপিটাল আপনার আমার কারো কাছেই নেই। সেজন্য বলি এই প্র্যাকটিসটা যদি অন্তত মাসে 2 মাসে একবার করতে পারি, দেখবেন আপনার ভিতরে সৎ কাজ করার আগ্রহটা আরো বেশি বেড়ে যাবে। নবীর প্রেম নিয়ে, আল্লাহর ভয় নিয়ে। বলি সুবহানাল্লাহ। পাপী মানুষের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে তখন তার অনুভবের মধ্যে এই জিনিসটা আসবে, মনে হয় যেন তার শরীরের প্রত্যেকটা রগ ছিঁড়ে যাচ্ছে। বুক তো তৃষ্ণায় ফাটবেই, তৃষ্ণার যন্ত্রণা বড় মারাত্মক জিনিস। গলা শুকায় যায়, আওয়াজ পর্যন্ত বের হয় না। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে সারা শরীরের নতুন নতুন অনুভবের যন্ত্রণা। 3 নম্বর আপনার হাত পা নাড়তে না পারার সেই নিস্তব্ধতা। 4 নম্বর বাবা হয়ে সন্তানদেরকে রেখে যাওয়ার সে কষ্ট।
এই পৃথিবী, এই ঘর, এই বাড়ি জীবনে আর চোখে দেখা হবে না, সেই অনুভবের কষ্ট। জানাজায় নিয়ে যাবে, সেই কথা যখন স্মরণ আসবে, কবরে যখন রাখবে, সেই কথা যখন স্মরণ আসবে, একটা ভয়ের যন্ত্রণা। কবরে ইচ্ছা না করলেও যেতে হবে, আপনরা রাখতে চাইলেও রাখতে পারবা না, পাঠাই দিতে হবে। ওই দৃশ্য মনে করে কবরে থাকার প্রথম রাতের কথা বারবার মনে পড়বে। প্রশ্নকারী যখন প্রশ্ন করবে, উত্তর দিব তো আমি কি দিব, প্রস্তুতি তো আমি নিতে পারিনি। এই কঠিন মুহূর্তে ইমানদার হওয়ার পরিচয় দিতে হবে। একটা মানুষের জীবনের সবচাইতে মারাত্মক পরীক্ষার নাম হচ্ছে মৃত্যুর পরীক্ষা। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ শেষ বিদায় বেলার যাত্রা যেন আমার জন্য, আমাদের জন্য, আমাদের সকলের জন্য যেন রাস্তাটা আল্লাহ সহজ হয়। তুমি আমাদেরকে দয়া করে সেই রাস্তাটা করে দিও। এই দোয়াটা যেন আমাদের সবার দোয়াতে শামিল থাকে। কারণ হাজার কঠিন পথ সহজ হয়ে যায় রবের যখন রহমত হয়ে যায়। সুবহানাল্লাহ। আগুন শান্ত হয়ে যায় রবের যখন হুকুম হয়ে যায়। মাছের পেটেও জীবন যায় না রবের যখন হুকুম হয়ে যায়। রবের যখন হুকুম হয়ে যায়, দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও সেই ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে সমস্ত জায়গায় ইজ্জতের সাথে জয়লাভ হয়ে যায়। সুবহান। আল্লাহ যদি কিছু বলে সেটা হবেই, এখানে কোনো দ্বিতীয় অপশন বলেন না ভাই, দ্বিতীয় কোন অপশন? আল্লাহ তাআলার ফরমান হচ্ছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ফরমান কার? কাদের জন্য? আল্লাহ বলছেন আমাদেরকে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এক পার্ট। এবার আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। এবার তৃতীয় পার্ট, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, পৃথিবীতে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে বানিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে খাওয়াইছি, মায়ের পেট থেকে আমি আল্লাহ তোদেরকে হুকুম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি। বান্দারে, এই দুনিয়াতে যেহেতু তোকে পাঠিয়েছি, দুনিয়াটা আমার তৈরি, আমার যা ইচ্ছা আমি তা করব, সেটা আমি খালিকের ইচ্ছা। আবার আমি খালিকের ইচ্ছা, আমি খালিকের নির্দেশনা, আমি খালিকের প্ল্যানিংটা তোরা শুনে নে। বান্দা বলে যে আল্লাহ বলুন। এবার আল্লাহ পাক বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে, এই কথা তুই মনে রাখবি, তুই যতক্ষণ মাটির উপরে থাকবি আমি আল্লাহ তোকে পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো। কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান। দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান, আর জান্নাত হচ্ছে পুরস্কারের জায়গা। রব বলে, বান্দা স্মরণ রাখবি, কখনো আশাহত হইস না, মন খারাপ করিস না। দুনিয়ার মাটির উপর যতক্ষণ থাকবি কোনো না কোনোভাবে এগুলা তোর কাছে আসবেই পরীক্ষা হয়ে। আল্লাহ কি কি আসবে? রব্বুল আলামিন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব্বুল আলামিন বলছে, বান্দারে, যতক্ষণ তুমি থাকবা মাটির উপরে, নিঃশ্বাস তোমার চলতে থাকবে, তোমার দুনিয়ায় বসবাস থাকবে, আমি আল্লাহ তোমাকে বিভিন্ন প্রকার ভয় দিয়ে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। রব বলছে যতক্ষণ বেঁচে থাকবা বিভিন্ন রকমের ভয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। রব বলছে যতক্ষণ মাটির উপর থাকবা বিভিন্ন রকমের ভয় তোমার সামনে আসবে, বিভিন্ন প্রকার ক্ষতি তোমার সামনে আসবে, বিভিন্ন প্রকার লোকসান তোমার সামনে আসবে। অনেক সময় দেখবা স্বর্ণে দরবা ছাই হয়ে যাবে, অনেক সময় দেখবা আপন তোমার পর হয়ে যাবে,
অনেক সময় দেখবা যাকে বেশি অন্তরে জায়গা দিবা সেই তোমার বুকের মধ্যে ছুরি মারবে, সে তোমার বুকের মধ্যে ছুরি মারবে। অনেক সময় দেখবা যাকে গর্ত থেকে টেনে তুলবা সেই তোমার পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুতি নিবে। অনেক সময় দেখবা তোমার সামনে কলিজা কাটায় খাওয়াই দেওয়া মানুষ তোমার পিছনে গিয়ে বদনাম করছে, তোমার গীবত করছে, তোমার সমালোচনা করছে। বান্দা, যতক্ষণ তুমি মাটির উপর থাকবা বান্দা, তুমি দেখবা অনেক সময় তুমি খাবার সকালে আনলে সন্ধ্যায় শেষ হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবা তোমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবা তোমার সন্তানের ক্ষতি হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবা বিপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ, কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট। আর বান্দা মনে রাখিও, আমি তোমাদেরকে এইরকম বিভিন্ন কষ্ট সামনে দিয়ে আমি শুধু দেখতে চাই সেই বান্দাদের চেহারা, যে বান্দারা এই হাজার কষ্ট পাওয়ার পরও আমি আল্লাহর সাথে নারাজ হয় না, আমি আল্লাহর সাথে নারাজ হয় না। সুবহান আল্লাহ। আমি আল্লাহর উপর নারাজ না হয়ে কে থাকতে চায়, কে থাকতে পারে, আমি তাদের চেহারা দেখতে চাই। আমি রব তাদেরকে দেখতে চাই যারা হাজার কিছু লস করার পরও কে আমি রবের দরবারে শুকরিয়ার সিজদা দেয়, আমি তাদের চেহারা দেখতে চাই। আমি দেখতে চাই তাদের চেহারা যারা আমি রবের এতদিনের হাজার দয়ার কথা মনে করে এই সামান্য দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে আমি রবের হুকুমের অপেক্ষা করে। আমি তাদেরকে দেখতে চাই, সেই বান্দাদের চেহারা দেখতে চাই যারা ধৈর্য ধারণ করে। এবার রব বলে ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। ও নবী রাহমাতুল লিল আলামিন, এই সমস্ত কষ্ট দুঃখে মুসিবতে থাকা আমার বান্দাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি রবের হুকুমের দিকে তাকায় থাকে, যারা আমি রবের সন্তুষ্টির দিকে তাকায় থাকে, এমন বান্দাদেরকে শুভ সংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে আপনি শুনাই দেন, আপনি শুনাই দেন আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদ। সুবহান। অনেক সময় প্ল্যানিং করি একরকম হয়, অনেক সময় গোছানো বাগান শেষ, অনেক সময় ফসল লাগানোর পরে জাস্ট ফসলটা উঠলো, তুলবো 2 দিন পরে তুফান আইসা, বলেন তুফান আইসা। আপনরাই দুশ্মনী করে যাদেরকে খাওয়াইছি। বলি 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 এই একটা কথা মাথায় এবং মনে বসায় ফেলেন, যতক্ষণ আমরা আল্লাহকে খুশি না করে দুনিয়াকে খুশি করব, ততক্ষণ আপনার আমার কপালে দুর্দশা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া কিছু নাই নাই নাই। তো এবার বান্দা বলে, আল্লাহ আমি কি সন্তান হয়ে মা বাবাকে খুশি করব না? তুমিই তো বলেছো মা বাবাকে নারাজ না করতে। আমি কি স্বামী হয়ে স্ত্রীকে খুশি করব না? তোমার নবী তো বলেছে স্ত্রীকে খুশি করতে। আল্লাহ আমি কি আমার স্বামীকে খুশি রাখবো না? তোমার নবী তো বলেছে স্বামীর সেবা করতে। আল্লাহ আমি বড় হয়ে কি ছোটর সেবা করব না, ছোটর খেয়াল রাখবো না, ছোট হয়ে কি বড়কে সম্মান করব না? রব বলে যে আমি তো রাখতে করতে নিষেধ করিনি। তো আল্লাহ তোমাকে খুশি কিভাবে করব? রব বলে যে আমাকে নারাজ করে দুনিয়াকে খুশি করবি, কপালে দুর্দশা। আর আমাকে যখন তুই খুশি করার কাজে লেগে যাবি, আমাকে খুশি করার জন্য সৃষ্টিকে খুশি করবি, আমি আল্লাহ সৃষ্টির অন্তরে তোর জন্য ইজ্জতের ব্যবস্থা করে দিব, মহব্বতের ব্যবস্থা করে দিব। এমনও হতে পারে তুই দুনিয়াতে থাকবি না, এক্সিস্ট করবি না, কিন্তু পরম্পরায় তোর নাম মানুষের অন্তরে সম্মানের সাথে রয়ে যাবে। এবার বলেন এরকম অনেক আল্লাহ ওয়ালা আল্লাহর প্রিয় বান্দা জীবনে আছে না নাই? একটা কথা মাথায় রাখবেন, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। সুতরাং এই দুনিয়াতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে দুনিয়ার সিস্টেমে চলতে হবে, দুনিয়ার সিস্টেমে মোকাবেলা করতে হবে, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর উপর বিশ্বাস নিয়ে, নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমের শক্তি নিয়ে। সুবহান। আপনি যদি এই দুনিয়াকে কোনোভাবে জান্নাত হিসেবে আশা করেন, এটা আপনার আমার ভুল বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ আগুন থেকে যদি অ্যাসিড বাতাস আশা করি, সেটা আশা করা যাবে, বারবার সেকা খাওয়া যাবে, আশা পূরণ কখনো হবে। হ্যাঁ, ওই আগুন আবার শীতল হয়ে যেতে পারে যদি সেই আগুনের প্রতি আপনার পক্ষ হয়ে রব্বুল আলামিন হুকুম দেয়। বলে সুবহানাল্লাহ।
সেজন্য সব কিছুর মূলে রাখতে হবে আল্লাহকে খুশি করা। বলি না সুবহানাল্লাহ। মনে রাখবেন, সৃষ্টিকে খুশি করতে সারা জীবন কাটাই দেওয়ার পরও সৃষ্টি খুশি হয় না। একটু খেয়াল করে দেখেন না, আপনি 2 মাস খাওয়াইলে বাবা, 1 মাস বন্ধ করলে যাদের দেখার সৌভাগ্য হয়েছে জীবনে, তারা হয়তো অনেকেই দেখেছেন, অনেকে মৃত্যুকালীন সময় চোখ বের হয়ে যায়, কষ্টে চোখ বের হয়ে যায়, মারা যাওয়ার পরে চেহারাটা ভয়ানক হয়ে যায়, আছে কি না? আবার অনেকে মৃত্যুবরণ করার পরে চেহারাটা হলুদ মাখা সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অনেকে মৃত্যুবরণ করার পরে, এই যে আব্বু, এই বয়সে আপনাদের হাতে মোবাইল, আর লইলে জানা দেব একটু রাখেন, মোবাইল রাখেন। জি জি রাখেন। লাইভ দের ভালো দাদার তো ফেসবুক নাই, নাতির তো 3 আছে, হ্যাঁ তো দুয়া মাই ফোন নামে তো দাদা চলেন না। তো সবাই একবার বলি মারহাবা। কি বলেছিলাম কথাটা? মৃত্যু সবার জন্য ভয়ানক, কিন্তু কিছু কিছু মানুষ সৌভাগ্যবান আছে যাদেরকে আল্লাহ তাআলা এমন দয়া করেন, দেহ থেকে জান কখন বের হয়ে যায় ওনারা টেরও পান না। একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। ছোটবেলায় পুকুরে নদীতে গোসল করতে নামলে বন্ধু বান্ধব ভাইয়েরা মিলে অনেকে দুষ্টামি করে চিপে ধরতো, এখানে হয়তো অনেকেই আছেন, চিপে ধরতো। সেও না বুঝে এমন সময় পর্যন্ত চিপে ধরেছে যে যাকে চিপে ধরেছে তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। কথা বলি। তখন সে ডুবন্ত ব্যক্তিটা মনে মনে চিন্তা করতে, একবার উঠে লইতো, তারপর তোরে দেখি কি করিস। মৃত্যু যন্ত্রণা কত ভয়ানক হতে পারে, তার 1000 ভাগের 1 ভাগের 1000 ভাগের 1 ভাগ অনুমান যদি এই জীবনে আমরা নিতে চাই, তাহলে একটা কাজ করে দেখতে পারি, সেটা হচ্ছে নিজের ফ্রি টাইমটা বের করে একাকী রুমে বসে কিংবা শুয়ে লম্বা করে একটা সাধ্যমতো নিঃশ্বাস টানবেন, নিঃশ্বাসটা টেনে বন্ধ করে রাখবেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, যত সেকেন্ড সামনে যাবে তত আপনি দেখবেন আপনার ভিতরে একটা শূন্যতা, অস্থিরতা কাজ করা শুরু করবে। সেকেন্ড যত বাড়বে, আপনি যতই নিঃশ্বাসটাকে আটকায় রাখবেন ওই মৃত্যুর যন্ত্রণাটা অনুভব করার জন্য। মৃত্যু হয়তো নিঃশ্বাস নেওয়ার পরে আর ফেলা হবে না, হয়তো ফেলার পর আর নেওয়া হবে না, দুইটার একটাই হবে। নিঃশ্বাস বন্ধ করে রাখতে রাখতে এক পর্যায়ে দেখবেন আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দিবে, এবার নিঃশ্বাস ফেল, এবার নিঃশ্বাস নে, এবার নিঃশ্বাস ফেল, এবার নিঃশ্বাস নে, না হয় তুই কিছুক্ষণের ভিতর মারা যাবে। এরপর আপনি যতটুকু সাধ্য আছে একটু নিঃশ্বাসটাকে কন্ট্রোল করার, বন্ধ রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনার সারা শরীরে ঘামও চলে আসতে পারে, চোখ থেকে পানিও চলে আসতে পারে। তখন আপনি আমি লাইভ অনুধাবন করতে পারবো যেই দিন শেষ বিদায় বেলা চিরতরে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। যেই বার, যেই মাসের, যেই বারের, যেই তারিখ, যেই সময়ের শেষ সেকেন্ড আপনার আমার পৃথিবীর থেকে বিদায়ের সময় আসবে, যেই দিন আর কোনো নিঃশ্বাস নেওয়া হবে না, যেদিন পরের বারের সকালের সূর্য আর দেখা হবে না। হয়তো যেই মুহূর্তে আপনি মারা যাচ্ছেন এর পরের বার ওই টাইমে হয়তো আপনি ততক্ষণ কবরের মধ্যে শুয়ে থাকবেন। কবরের জগতে আপনার বসবাস হবে, আলমে বরজগে আপনার বসবাস হবে। তখন আপনি অনুধাবন করতে পারবেন কি করেছি, কি করা দরকার ছিল। একটু আওয়াজ দেন না রে ভাইয়া। কি করেছি জীবনে, কি করা দরকার ছিল, কে আমাকে পাঠালো, কেন পাঠালো, কি করছি, কি নিয়ে ওনার দরবারের সামনে যাব, এই 4টি প্রশ্ন বারবার করতে থাকবেন। দেখবেন আপনার ভিতর থেকে
এক অজানা মানুষ আপনাকে বারবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখিয়ে দিবে, বারবার উত্তর দেখিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করবেন কে পাঠালো, আপনার ভিতরের আত্মাই উত্তর দিবে আল্লাহ পাঠিয়েছে। এবার যখন প্রশ্ন করবেন কি করার জন্য আমার রব আমাকে পাঠালেন, এতদিন বাছাই রাখলেন, উত্তর আপনার ক্যালকুলেশনে চলে আসবে। যখন প্রশ্ন করবেন কি করলাম এতদিন, কি করলাম এতদিন, কি করলাম এতদিন, তখন দেখবেন নিজের জীবনের সমস্ত ভুলগুলা, গুনাহগুলা একটা একটা চোখের মধ্যে আসতে শুরু করেছে, একটা একটা চোখের মধ্যে আসতে শুরু করেছে। তখন আপনি লিস্টি করলে দেখতে পাবেন সেই নামাজ না পড়ার দৃশ্যটা আপনার চোখের মধ্যে বেশি উঠছে, ভাইয়ের হক মেরে খাওয়ার দৃশ্যটা আপনার চোখে বেশি উঠবে, বোনের হকটা না দেওয়ার দৃশ্যটা আপনার চোখের মধ্যে সচ্ছলতার সাথে বেশি উঠবে। আপনি দেখতে পাবেন বন্ধুর সাথে প্রতারণা করা, প্রতিবেশীর হক নষ্ট করা, কাউকে কষ্ট দেওয়ার সমস্ত কিছু আপনার চোখে বেশি উঠবে, বারবার বেশি উঠবে, বারবার বেশি উঠবে। কখন কার কি ক্ষতি করেছেন, কখন কার নামে কি বদনাম করেছেন, আল্লাহকে কিভাবে নারাজ করেছেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কি নিয়ে রবের সামনে যাব। প্রশ্নটা করলেই দেখবেন শূন্য ছাড়া কিচ্ছুই আপনার আমার ভাগ্যে জুটবে না। কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি আমরা 10টা। কথা বলেন ঠিক কি না? রবের দরবার থেকে বাঁচার জন্য নিজের কাছে কোনো ক্যাপিটাল আপনার আমার কারো কাছেই নেই। সেজন্য বলি এই প্র্যাকটিসটা যদি অন্তত মাসে 2 মাসে একবার করতে পারি, দেখবেন আপনার ভিতরে সৎ কাজ করার আগ্রহটা আরো বেশি বেড়ে যাবে। নবীর প্রেম নিয়ে, আল্লাহর ভয় নিয়ে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ভাই এক কথা না বললে ভালো হয়। কষ্ট হচ্ছে আপনাদের? একবার বলি আলহামদুলিল্লাহ। যাদের জীবনে ঘটেছে তারা একটু আওয়াজ দিবেন। মাঝে মধ্যে অসতর্কতা বশত কোনোই যদি কোথাও বাড়ি খায়, মনে হয় যেন রক ছিঁড়ে গেছে, এরকম জীবনে যাদের একবারও হয়েছে তারা একটু আওয়াজ দেন। তাহলে কম মানুষের হয়েছে, বেশি হয়নি। বাড়িটা খাওয়ার পরে মনে হয় রক্তটা ছিঁড়ে যাচ্ছে। পাপী মানুষের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে তখন তার অনুভবের মধ্যে এই জিনিসটা আসবে, মনে হয় যেন তার শরীরের প্রত্যেকটা রগ ছিঁড়ে যাচ্ছে। বুক তো তৃষ্ণায় ফাটবেই, তৃষ্ণার যন্ত্রণা বড় মারাত্মক জিনিস। গলা শুকায় যায়, আওয়াজ পর্যন্ত বের হয় না। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে সারা শরীরের নতুন নতুন অনুভবের যন্ত্রণা। তৃতীয় নম্বর, আপনার হাত পা নাড়তে না পারার সেই নিস্তব্ধতা। চতুর্থ নম্বর, বাবা হয়ে সন্তানদেরকে রেখে যাওয়ার সে কষ্ট। একটু আওয়াজ দেন। এই পৃথিবী, এই ঘর, এই বাড়ি জীবনে আর চোখে দেখা হবে না, সেই অনুভবের কষ্ট। জানাজায় নিয়ে যাবে, সেই কথা যখন স্মরণ আসবে, কবরে যখন রাখবে সেই কথা যখন স্মরণ আসবে, একটা ভয়ের যন্ত্রণা। কবরে ইচ্ছা না করলেও যেতে হবে, আপনরা রাখতে চাইলেও রাখতে পারবে না, পাঠাই দিতে হবে। ওই দৃশ্য মনে করে কবরে থাকার প্রথম রাতের কথা বারবার মনে পড়বে। প্রশ্নকারী যখন প্রশ্ন করবে, উত্তর দিব তো আমি কি দিব, প্রস্তুতি তো আমি নিতে পারিনি। এই কঠিন মুহূর্তে ঈমানদার হওয়ার পরিচয় দিতে হবে। একটা মানুষের জীবনের সবচাইতে মারাত্মক পরীক্ষার নাম হচ্ছে মৃত্যুর পরীক্ষা। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ শেষ বিদায় বেলার যাত্রা যেন আমার জন্য, আমাদের জন্য, আমাদের সকলের জন্য যেন রাস্তাটা আল্লাহ সহজ হয়। তুমি আমাদেরকে দয়া করে সেই রাস্তাটা করে দিও। এই দোয়াটা যেন আমাদের সবার দোয়াতে শামিল থাকে। কারণ হাজার কঠিন পথ সহজ হয়ে যায় রবের যখন রহমত হয়ে যায়। সুবহানাল্লাহ। আগুন শান্ত হয়ে যায় রবের যখন হুকুম হয়ে যায়। মাছের পেটেও জীবন যায় না রবের যখন
হুকুম হয়ে যায়, রবের যখন হুকুম হয়ে যায়, দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও সেই ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে সমস্ত জায়গায় ইজ্জতের সাথে জয়লাভ হয়ে যায়। সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু ধৈর্যের সাথে আল্লাহর নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমরা সব সময় দেখবেন জিততে চাই, থাক বাদ দেন, যে যেরকম আছে কিছু করার নেই, কিছু করার নেই, বাস আমরা আলহামদুলিল্লাহ বলি, একবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। আল্লাহ যদি কিছু বলে সেটা হবেই, এখানে কোনো দ্বিতীয় অপশন বলেন না ভাই, দ্বিতীয় কোন অপশন? আল্লাহ তাআলার ফরমান হচ্ছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মন মতো হয় নাই, আর একটু জোরে ফরমান কার? কাদের জন্য? আমাদের জন্য। বলেন কাদের জন্য? নির্দেশ কার? হুকুম কার? আদেশ কার? বাণী কার? পরামর্শ কার? উপদেশ কার? কাদের জন্য? আল্লাহ বলছেন আমাদেরকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এক পার্ট। এবার আল্লাহ পাক বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন। এবার তৃতীয় পার্ট, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, পৃথিবীতে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে বানিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে খাওয়াইছি, মায়ের পেট থেকে আমি আল্লাহ তোদেরকে হুকুম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি। বান্দারে, এই দুনিয়াতে যেহেতু তোকে পাঠিয়েছি, দুনিয়াটা আমার তৈরি, আমার যা ইচ্ছা আমি তা করব, সেটা আমি খালিকের ইচ্ছা। এবার আমি খালিকের ইচ্ছা, আমি খালিকের নির্দেশনা, আমি খালিকের প্ল্যানিংটা তোরা শুনে নে। বান্দা বলে যে আল্লাহ বলুন। এবার আল্লাহ পাক বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে, এই কথা তুই মনে রাখবি, তুই যতক্ষণ মাটির উপরে থাকবি, আমি আল্লাহ তোকে পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো। কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান। দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান, আর জান্নাত হচ্ছে পুরস্কারের জায়গা। রব বলে বান্দা স্মরণ রাখবি, কখনো আশাহত হইস না, মন খারাপ করিস না। দুনিয়ার মাটির উপর যতক্ষণ থাকবি, কোনো না কোনোভাবে এগুলা তোর কাছে আসবেই পরীক্ষা হয়ে। আল্লাহ কি কি আসবে? রব্বুল আলামিন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব্বুল আলামিন বলছে বান্দারে, যতক্ষণ তুমি থাকবা মাটির উপরে, নিঃশ্বাস তোমার চলতে থাকবে, তোমার দুনিয়ায় বসবাস থাকবে, আমি আল্লাহ তোমাকে বিভিন্ন প্রকার ভয় দিয়ে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? জানার দরকার আছে না নাই? বুঝার দরকার আছে না নাই? এইগুলা মনের মধ্যে বসাই ফেলতে পারলে জীবন চলা কঠিন হবে না সহজ হবে? রব বলছে যতক্ষণ বেঁচে থাকবা, বিভিন্ন রকমের ভয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি একটু শর্টকাটে বলি যাতে আপনাদের মনে থাকে। রব বলছে যতক্ষণ মাটির উপর থাকবা, বিভিন্ন রকমের ভয় তোমার সামনে আসবে, বিভিন্ন প্রকার ক্ষতি তোমার সামনে আসবে, বিভিন্ন প্রকার লোকসান তোমার সামনে আসবে। অনেক সময় দেখবা স্বর্ণে দরবা ছাই হয়ে যাবে, অনেক সময় দেখবা আপন তোমার পর হয়ে যাবে,
অনেক সময় দেখবা যাকে বেশি অন্তরে জায়গা দিবা সেই তোমার বুকের মধ্যে ছুরি মারবে, সে তোমার বুকের মধ্যে ছুরি মারবে। অনেক সময় দেখবা যাকে গর্ত থেকে টেনে তুলবা সেই তোমার পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুতি নিবে। অনেক সময় দেখবা তোমার সামনে কলিজা কাটায় খাওয়াই দেওয়া মানুষ তোমার পিছনে গিয়ে বদনাম করছে, তোমার গীবত করছে, তোমার সমালোচনা করছে। বান্দা, যতক্ষণ তুমি মাটির উপর থাকবা বান্দা, তুমি দেখবা অনেক সময় তুমি খাবার সকালে আনলে সন্ধ্যায় শেষ হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবা তোমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবা তোমার সন্তানের ক্ষতি হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবা বিপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ, কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট। আর বান্দা মনে রাখিও, আমি তোমাদেরকে এইরকম বিভিন্ন কষ্ট সামনে দিয়ে আমি শুধু দেখতে চাই সেই বান্দাদের চেহারা, যে বান্দারা এই হাজার কষ্ট পাওয়ার পরও আমি আল্লাহর সাথে নারাজ হয় না, আমি আল্লাহর সাথে নারাজ হয় না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর উপর নারাজ না হয়ে কে থাকতে চায়, কে থাকতে পারে, আমি তাদের চেহারা দেখতে চাই। আমি রব তাদেরকে দেখতে চাই যারা হাজার কিছু লস করার পরও কে কে আমি রবের দরবারে শুকরিয়ার সিজদা দেয়, আমি তাদের চেহারা দেখতে চাই। আমি দেখতে চাই তাদের চেহারা যারা আমি রবের এতদিনের হাজার দয়ার কথা মনে করে এই সামান্য দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে আমি রবের হুকুমের অপেক্ষা করে। আমি তাদেরকে দেখতে চাই, সেই বান্দাদের চেহারা দেখতে চাই যারা ধৈর্য ধারণ করে। এবার রব বলে ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। ও নবী রাহমাতুল লিল আলামিন, এই সমস্ত কষ্ট দুঃখে মুসিবতে থাকা আমার বান্দাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি রবের হুকুমের দিকে তাকায় থাকে, যারা আমি রবের সন্তুষ্টির দিকে তাকায় থাকে, এমন বান্দাদেরকে শুভ সংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে আপনি শুনাই দেন, আপনি শুনাই দেন আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদ। সুবহান আল্লাহু আকবার। কথা বোঝা যাচ্ছে নাকি? সিডিঙ্গা হইতাম আর সিডিঙ্গা হবে না, সুপুরি বই দেখে অনেক জি সিডিঙ্গা হলে তার জামিলে হতা হুক্কে তো হুক্কে যাবি না, তার জামিলে। আচ্ছা, চেষ্টা করছি, একবার বলি মারহাবা। সাই সিডিঙ্গা আওয়াজ একবার হো মারহাবা। আচ্ছা, অনেক সময় প্ল্যানিং করি একরকম হয়, অনেক সময় গোছানো বাগান শেষ, অনেক সময় ফসল লাগানোর পরে জাস্ট ফসলটা উঠলো, তুলবো 2 দিন পরে তুফান আইসা, বলেন তুফান আইসা আপনরাই দুশ্মনী করে যাদেরকে খাওয়াইছি। বলি 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 এই একটা কথা মাথায় এবং মনে বসায় ফেলেন, যতক্ষণ আমরা আল্লাহকে খুশি না করে দুনিয়াকে খুশি করব, ততক্ষণ আপনার আমার কপালে দুর্দশা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া কিছু নাই নাই নাই। তো এবার বান্দা বলে, আল্লাহ আমি কি সন্তান হয়ে মা বাবাকে খুশি করব না? তুমিই তো বলেছো মা বাবাকে নারাজ না করতে। আমি কি স্বামী হয়ে স্ত্রীকে খুশি করব না? তোমার নবী তো বলেছে স্ত্রীকে খুশি করতে। আল্লাহ আমি কি আমার স্বামীকে খুশি রাখবো না? তোমার নবী তো বলেছে স্বামীর সেবা করতে। আল্লাহ আমি বড় হয়ে কি ছোটর সেবা করব না, ছোটর খেয়াল রাখবো না, ছোট হয়ে কি বড়কে সম্মান করব না? রব বলে যে আমি তো রাখতে করতে নিষেধ করিনি। তো আল্লাহ তোমাকে খুশি কিভাবে করব? রব বলে যে আমাকে নারাজ করে দুনিয়াকে খুশি করবি, কপালে দুর্দশা। আর আমাকে যখন তুই খুশি করার কাজে লেগে যাবি, আমাকে খুশি করার জন্য সৃষ্টিকে খুশি করবি, আমি আল্লাহ সৃষ্টির অন্তরে তোর জন্য ইজ্জতের ব্যবস্থা করে দিব, মহব্বতের ব্যবস্থা করে দিব। এমনও হতে পারে তুই দুনিয়াতে থাকবি না, এক্সিস্ট করবি না, কিন্তু পরম্পরায় তোর নাম মানুষের অন্তরে সম্মানের সাথে রয়ে যাবে। এবার বলেন এরকম অনেক আল্লাহ ওয়ালা আল্লাহর প্রিয় বান্দা জীবনে আছে না নাই? এনে সাধারণ হতা হইতে গেলেও ভাই আরা বংশমৃদ্ধি ফোয়া মাইয়া তো ওই দিন নাম ঠিকই বেললাই, মানে আরা যাইল কি আর নাম মানজান ঠিকই বজনে ওই কিছু একখান বানাইলেন দেখেন নাম লাগাই দেয়, নামিয়ে ঠিকই বেললাই।
শাহজালাল রহমতুল্লাহ আলের হনো ফোয়া মাইয়া আছে না, কিন্তু নামিন দেজুটি কি আছে না? সুবহানাল্লাহ করো যাই হন হন আব্বার আর একখান আস্তে করে হন না। লাভে এই 5 জন সিটিং আর গুণ রোহিঙ্গা ভান লাগছে গুরু বইতে লাভে অলাভে ইবে মেডিং সিটিং কেন না লাভ ফাইলে লোয়াবো অলাভে কেজা হয় না নয় মানছে 5টি হামাইলে 2টি এখানে বাঁচাবে চিন্তা করো দেন এন্ড হদুন আছে বন্ধুত্ব হাই ইতে নিজে আত দি ফানি নহরা দিল্লা মাথা আত দি ফানি নহরা দিল্লা মানুষও আছে না নাই খাইবার সময় হতে জাম দি দে কি দি দে তোমার দাদা কল মাতে কি দি দে হতে ফ্লেড নোটিস ফ্লেডি নোট ছোট জিনিস না রাত্রি আড়িব না জাম দি দে আর যদি তারা হয় তুই দে হতে গোগো টিউব লেন টিউব আছে না এই মানুষ নিজের টিয়া খরচ করি এরা যাতে জিয়ারত করি পেলে কেন বুঝি চাইন বাজে সারিমিককে সহ্য নচল ভাই সহ্য করিবেন দা হন্ড উনুন জিয়েন অনে পরিবর্তন গরিবের ক্ষমতা আছে এন্ড সহ্য করিতে পারিবেন যেন আজি এর মাহফিলের স্টেজ একজন হদ দিন দি দে আর একজন হদ উন দি দে তোর পরিবর্তন গরিবের সুযোগ আছে না আছে হন না সে স্টেজ ফালেন হারিবেন না চেয়ারও ফাল্লাইতে পারিবেন জিয়েন অনে ফাল্লাইতে পারিবেন ইয়ান লই সহ্য গরিবের সুযোগ আছে মাতন না বাজে মাতন না কেউ আইরা হদ দেবো ফ্যান্ডলিন সুন্দর ন সহ্য লাগি কি ফাল্লাইবার সুযোগ আছে না এখানে জোরো হন লাইট ফাল্লাইবার সুযোগ আছে না স্টেজ ফাল্লাইবার সুযোগ আছে না ঘরের দরজা ফাল্লাইবার সুযোগ আছে না রুমও ফাল্লাইবার সুযোগ আছে না কেন জোরো হন ন ভাই রুম ফাল্লাইবার সুযোগ আছে না দোয়ান ফাল্লাইবার সুযোগ আছে না গড় এলাকা ফাল্লাইবার সুযোগ আছে না আর কেন জোর হন না আছে না সূর্যর আলো ফাল্লাইবার সুযোগ আছে না সান ফাল্লাইবার সুযোগ আছে না নবী ফাল্লাইবার সুযোগ আছে না কোরআন ফাল্লাইবার সুযোগ আছে না এন্ড হজ্জ না চলে নমাতে অবদ্ধা ইসলাম যে হত সুন্দর ওয়া ইসলাম যে হত গোছানোগ্য ধর্ম আফসোস আরা বুঝিন না ভারি দি অথচ ইসলামর সৌন্দর্য দেহিয়ারে বিধর্মীয় কলমা ফরি মুসলমান উজের আর এক গরজ যারা আছি ইতার হাসে ইসলামী বুঝিত না পারি দামও না জানে তাহলে হতে গরর গরু আবার সন্দেহ করিতে ফিসুর গুণ মনে রোহিঙ্গা তো নেছি মালা গোনা মাথা দে গরর গরু যাচ্ছে গেলা মিডে নাই হনা যাচ্ছে গেলা ফ্রি জিনিসুর দাম নাই ফ্রি জিনিসুর অন্য যদি 1 সপ্তাহ কি ওরে ফ্রি ফরন 8 দিনের দিন হবো দে ইতারে কেউ হন সরি টরি ন দেয় আল্লাহ রে তাল্লাহ হয় না হনা বাজে হয় না অন্য যদি এখন ফ্রি চিকিৎসা করন ইতের ওষুধ কেউ নয় আল্লাহ বুঝতে আসছি না বাজান আর হইলাম এই মানুষ যে দুধ বেচে এটা তুমি করো তাই আইরা অবা লনা আচ্ছা হনরহম শ্বাস গড়ে ফেরত দিয়ে সগর তাই এর হতাচ্ছে লইম তিও লনের পরে হয়তো 2 মিনিট তিও 2 মিনিট হয়ে 5 মিনিট দিয়ে করে কেটে আনলাই মাতো না আবার দিবের সময় হদ ওয়া পানি টানি মিয়ে আনলার যারা দুধ বেচে মানুষের ঘর যাইরে দুধ বেচম পরে আর যারা মদ বেচে ইতার হাসে যাইরে লাইন ধরি তি রহম পরে হতা কি বুঝু তাই না বাজান ছায়া আবার আমি মদের ব্যবসা করি বলি না হইও সময় বেরহম 5-10 মিনিট আছে দাঁড়িয়ে আসি তারপরে অন্তত বিদায় লই এখানে খেয়াল করুন বাজি যারা দুধ বেচে ইতার আর হসুস যারা মদ বেচে উনুর হসুস পার্থক্য না ইয়ানোর নাম দুনিয়া ইয়ানোর নাম কি একটা কথা মাথায় রাখবেন এটা দুনিয়া এটা জান্নাত নয় সুতরাং এই দুনিয়াতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে দুনিয়ার সিস্টেমে চলতে হবে
দুনিয়ার সিস্টেমে মোকাবেলা করতে হবে আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর উপর বিশ্বাস নিয়ে, নবী রহমতুল্লিল আলমিনের প্রেমের শক্তি নিয়ে। সুবহান। আপনি যদি এই দুনিয়াকে কোনোভাবে জান্নাত হিসেবে আশা করেন, এটা আপনার আমার ভুল বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ আগুন থেকে যদি অ্যাসিড বাতাস আশা করি, সেটা আশা করা যাবে, বারবার সেকা খাওয়া যাবে, আশা পূরণ কখনো হবে। হ্যাঁ, ওই আগুন আবার শীতল হয়ে যেতে পারে যদি সেই আগুনের প্রতি আপনার পক্ষ হয়ে রব্বুল আলামিন হুকুম দেয়। বলে সুবহানাল্লাহ। সেজন্য সব কিছুর মূলে রাখতে হবে আল্লাহকে খুশি করা। বলি না সুবহানাল্লাহ। মনে রাখবেন, সৃষ্টিকে খুশি করতে সারা জীবন কাটাই দেওয়ার পরও সৃষ্টি খুশি হয় না। একটু খেয়াল করে দেখেন না, আপনি 2 মাস খাওয়াইলে বাবা, 1 মাস বন্ধ করলে মৃত্যু যন্ত্রণা কত ভয়ানক হতে পারে তার 1000 ভাগের 1 ভাগ অনুমান যদি এই জীবনে আমরা নিতে চাই, তাহলে একটা কাজ করে দেখতে পারি, সেটা হচ্ছে নিজের ফ্রি টাইমটা বের করে একাকী রুমে বসে কিংবা শুয়ে লম্বা করে একটা সাধ্যমতো নিঃশ্বাস টানবেন। নিঃশ্বাসটা টেনে বন্ধ করে রাখবেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, যত সেকেন্ড সামনে যাবে তত আপনি দেখবেন আপনার ভিতরে একটা শূন্যতা, অস্থিরতা কাজ করা শুরু করবে। সেকেন্ড যত বাড়বে, আপনি যতই নিঃশ্বাসটাকে আটকায় রাখবেন ওই মৃত্যুর যন্ত্রণাটা অনুভব করার জন্য। মৃত্যু হয়তো নিঃশ্বাস নেওয়ার পরে আর ফেলা হবে না, হয়তো ফেলার পর আর নেওয়া হবে না, দুইটার একটাই হবে। নিঃশ্বাস বন্ধ করে রাখতে রাখতে এক পর্যায়ে দেখবেন আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দিবে, এবার নিঃশ্বাস ফেল, এবার নিঃশ্বাস নে, এবার নিঃশ্বাস ফেল, এবার নিঃশ্বাস নে, না হয় তুই কিছুক্ষণের ভিতর মারা যাবে। এরপর আপনি যতটুকু সাধ্য আছে একটু নিঃশ্বাসটাকে কন্ট্রোল করার, বন্ধ রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনার সারা শরীরে ঘামও চলে আসতে পারে, চোখ থেকে পানিও চলে আসতে পারে। তখন আপনি আমি লাইভ অনুধাবন করতে পারবো যেই দিন শেষ বিদায় বেলা চিরতরে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। যেই বার, যেই মাসের, যেই বারের, যেই তারিখ, যেই সময়ের শেষ সেকেন্ড আপনার আমার পৃথিবীর থেকে বিদায়ের সময় আসবে, যেই দিন আর কোনো নিঃশ্বাস নেওয়া হবে না, যেদিন পরের বারের সকালের সূর্য আর দেখা হবে না, হয়তো যেই মুহূর্তে আপনি মারা যাচ্ছেন এর পরের বার ওই টাইমে হয়তো আপনি ততক্ষণ কবরের মধ্যে শুয়ে থাকবেন। কবরের জগতে আপনার বসবাস হবে, আলমে বরজগে আপনার বসবাস হবে। তখন আপনি অনুধাবন করতে পারবেন কি করেছি, কি করা দরকার ছিল, কে আমাকে পাঠালো, কেন পাঠালো, কি করছি, কি নিয়ে ওনার দরবারের সামনে যাব। এই 4টি প্রশ্ন বারবার করতে থাকবেন। দেখবেন আপনার ভিতর থেকে এক অজানা মানুষ আপনাকে বারবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখিয়ে দিবে, বারবার উত্তর দেখিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করবেন কে পাঠালো, আপনার ভিতরের আত্মাই উত্তর দিবে আল্লাহ পাঠিয়েছে। এবার যখন প্রশ্ন করবেন কি করার জন্য আমার রব আমাকে পাঠালেন, এতদিন বাছাই রাখলেন, উত্তর আপনার ক্যালকুলেশনে চলে আসবে। যখন প্রশ্ন করবেন কি করলাম এতদিন, কি করলাম এতদিন, কি করলাম এতদিন, তখন দেখবেন নিজের জীবনের সমস্ত ভুলগুলা, গুনাহগুলা একটা একটা চোখের মধ্যে আসতে শুরু করেছে, একটা একটা চোখের মধ্যে আসতে শুরু করেছে। তখন আপনি লিস্টি করলে দেখতে পাবেন সেই নামাজ না পড়ার দৃশ্যটা আপনার চোখের মধ্যে বেশি উঠছে, ভাইয়ের হক মেরে খাওয়ার দৃশ্যটা আপনার চোখে বেশি উঠবে, বোনের হকটা না দেওয়ার দৃশ্যটা আপনার চোখের মধ্যে সচ্ছলতার সাথে বেশি উঠবে। আপনি দেখতে পাবেন বন্ধুর সাথে প্রতারণা করা, প্রতিবেশীর হক নষ্ট করা, কাউকে কষ্ট দেওয়ার সমস্ত কিছু আপনার চোখে বেশি উঠবে, বারবার বেশি উঠবে, বারবার বেশি উঠবে। কখন কার কি ক্ষতি করেছেন, কখন কার নামে কি বদনাম করেছেন, আল্লাহকে কিভাবে নারাজ করেছেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কি নিয়ে রবের সামনে যাব। প্রশ্নটা করলেই দেখবেন শূন্য ছাড়া কিচ্ছুই আপনার আমার ভাগ্যে জুটবে না। কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি আমরা 10টা। কথা বলেন ঠিক কি না? রবের দরবার থেকে বাঁচার জন্য নিজের কাছে কোনো ক্যাপিটাল আপনার আমার কারো কাছেই নেই। সেজন্য বলি
এই প্র্যাকটিসটা যদি অন্তত মাসে 2 মাসে একবার করতে পারে, দেখবেন আপনার ভিতরে সৎ কাজ করার আগ্রহটা আরও বেশি বেড়ে যাবে। নবীর প্রেম নিয়ে, আল্লাহর ভয় নিয়ে বলি সুবহানাল্লাহ। পাপী মানুষের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, তখন তার অনুভবের মধ্যে এই জিনিসটা আসবে, মনে হয় যেন তার শরীরের প্রত্যেকটা রগ ছিঁড়ে যাচ্ছে। বুক তো তৃষ্ণায় ফাটবেই, তৃষ্ণার যন্ত্রণা বড় মারাত্মক জিনিস, গলা শুকায় যায়, আওয়াজ পর্যন্ত বের হয় না। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে সারা শরীরের নতুন নতুন অনুভবের যন্ত্রণা। তৃতীয় নম্বর, আপনার হাত পা নাড়তে না পারার সেই নিস্তব্ধতা। চতুর্থ নম্বর, বাবা হয়ে সন্তানদেরকে রেখে যাওয়ার সে কষ্ট। এই পৃথিবী, এই ঘর, এই বাড়ি জীবনে আর চোখে দেখা হবে না, সেই অনুভবের কষ্ট। জানাজায় নিয়ে যাবে, সেই কথা যখন স্মরণ আসবে, কবরে যখন রাখবে সেই কথা যখন স্মরণ আসবে, একটা ভয়ের যন্ত্রণা। কবরে ইচ্ছা না করলেও যেতে হবে, আপনরা রাখতে চাইলেও রাখতে পারবে না, পাঠাই দিতে হবে। ওই দৃশ্য মনে করে কবরে থাকার প্রথম রাতের কথা বারবার মনে পড়বে। প্রশ্নকারী যখন প্রশ্ন করবে, উত্তর দিব তো আমি কি দিব, প্রস্তুতিতে আমি নিতে পারিনি। এই কঠিন মুহূর্তে ইমানদার হওয়ার পরিচয় দিতে হবে। একটা মানুষের জীবনের সবচাইতে মারাত্মক পরীক্ষার নাম হচ্ছে মৃত্যুর পরীক্ষা। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ শেষ বিদায় বেলার যাত্রা যেন আমার জন্য, আমাদের জন্য, আমাদের সকলের জন্য যেন রাস্তাটা আল্লাহ সহজ হয়। তুমি আমাদেরকে দয়া করে সেই রাস্তাটা করে দিও। এই দোয়াটা যেন আমাদের সবার দোয়াতে শামিল থাকে। কারণ হাজার কঠিন পথ সহজ হয়ে যায় রবের যখন রহমত হয়ে যায়। সুবহানাল্লাহ। আগুন শান্ত হয়ে যায় রবের যখন হুকুম হয়ে যায়। মাছের পেটেও জীবন যায় না রবের যখন হুকুম হয়ে যায়। রবের যখন হুকুম হয়ে যায়, দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও সেই ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে সমস্ত জায়গায় ইজ্জতের সাথে জয়লাভ হয়ে যায়। সুবহান। আল্লাহ যদি কিছু বলে সেটা হবেই, এখানে কোনো দ্বিতীয় অপশন বলেন না ভাই, দ্বিতীয় কোনো অপশন? আল্লাহ তাআলার ফরমান হচ্ছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ফরমান কার? কাদের জন্য? আল্লাহ বলছেন আমাদেরকে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এক পার্ট। এবার আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। এবার তৃতীয় পার্ট, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, পৃথিবীতে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে বানিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে খাওয়াইছি, মায়ের পেট থেকে আমি আল্লাহ তোদেরকে হুকুম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি। বান্দারে, এই দুনিয়াতে যেহেতু তোকে পাঠিয়েছি, দুনিয়াটা আমার তৈরি, আমার যা ইচ্ছা আমি তা করব, সেটা আমি খালিকের ইচ্ছা। এবার আমি খালিকের ইচ্ছা, আমি খালিকের নির্দেশনা, আমি খালিকের প্ল্যানিংটা তোরা শুনে নে। বান্দা বলে যে আল্লাহ বলুন। এবার আল্লাহ পাক বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে, এই কথা তুই মনে রাখবি, তুই যতক্ষণ মাটির উপরে থাকবি, আমি আল্লাহ তোকে পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো। কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান। দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান, আর জান্নাত হচ্ছে পুরস্কারের জায়গা। রব বলে, বান্দা স্মরণ রাখবি,
কখনো আশাহত হইস না, মন খারাপ করিস না। দুনিয়ার মাটির উপর যতক্ষণ থাকবি কোনো না কোনোভাবে এগুলা তোর কাছে আসবেই পরীক্ষা হয়ে। আল্লাহ কি কি আসবে? রব্বুল আলামিন বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব্বুল আলামিন বলছে, বান্দারে যতক্ষণ তুমি থাকবা মাটির উপরে, নিঃশ্বাস তোমার চলতে থাকবে, তোমার দুনিয়ায় বসবাস থাকবে, আমি আল্লাহ তোমাকে বিভিন্ন প্রকার ভয় দিয়ে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। রব বলছে যতক্ষণ বেঁচে থাকবা বিভিন্ন রকমের ভয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। রব বলছে যতক্ষণ মাটির উপর থাকবা বিভিন্ন রকমের ভয় তোমার সামনে আসবে, বিভিন্ন প্রকার ক্ষতি তোমার সামনে আসবে, বিভিন্ন প্রকার লোকসান তোমার সামনে আসবে। অনেক সময় দেখবা স্বর্ণে দরবা ছাই হয়ে যাবে, অনেক সময় দেখবা আপন তোমার পর হয়ে যাবে, অনেক সময় দেখবা যাকে বেশি অন্তরে জায়গা দিবা সেই তোমার বুকের মধ্যে ছুরি মারবে, সে তোমার বুকের মধ্যে ছুরি মারবে। অনেক সময় দেখবা যাকে গর্ত থেকে টেনে তুলবা সেই তোমার পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুতি নিবে। অনেক সময় দেখবা তোমার সামনে কলিজা কাটায় খাওয়াই দেওয়া মানুষ তোমার পিছনে গিয়ে বদনাম করছে, তোমার গীবত করছে, তোমার সমালোচনা করছে। বান্দা যতক্ষণ তুমি মাটির উপর থাকবা বান্দা তুমি দেখবা অনেক সময় তুমি খাবার সকালে আনলে সন্ধ্যায় শেষ হয়ে যাবে, অনেক সময় তুমি দেখবা তোমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, অনেক সময় তুমি দেখবা তোমার সন্তানের ক্ষতি হয়ে যাবে, অনেক সময় তুমি দেখবা বিপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ, কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট। আর বান্দা মনে রাখিও আমি তোমাদেরকে এইরকম বিভিন্ন কষ্ট সামনে দিয়ে আমি শুধু দেখতে চাই সেই বান্দাদের চেহারা যে বান্দারা এই হাজার কষ্ট পাওয়ার পরও আমি আল্লাহর সাথে নারাজ হয় না, আমি আল্লাহর সাথে নারাজ হয় না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর উপর নারাজ না হয়ে কে থাকতে চায়, কে থাকতে পারে, আমি তাদের চেহারা দেখতে চাই। আমি রব তাদেরকে দেখতে চাই যারা হাজার কিছু লস করার পরও কে কে আমি রবের দরবারে শুকরিয়ার সিজদা দেয়, আমি তাদের চেহারা দেখতে চাই। আমি দেখতে চাই তাদের চেহারা যারা আমি রবের এতদিনের হাজার দয়ার কথা মনে করে এই সামান্য দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে আমি রবের হুকুমের অপেক্ষা করে। আমি তাদেরকে দেখতে চাই, সেই বান্দাদের চেহারা দেখতে চাই যারা ধৈর্য ধারণ করে। এবার রব বলে ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা। ও নবী রাহমাতুল লিল আলামিন, এই সমস্ত কষ্ট দুঃখে মুসিবতে থাকা আমার বান্দাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি রবের হুকুমের দিকে তাকায় থাকে, যারা আমি রবের সন্তুষ্টির দিকে তাকায় থাকে, এমন বান্দাদেরকে শুভ সংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে আপনি শুনাই দেন, আপনি শুনাই দেন আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদ। সুবহান। অনেক সময় প্ল্যানিং করি একরকম হয়, অনেক সময় গোছানো বাগান শেষ, অনেক সময় ফসল লাগানোর পরে জাস্ট ফসলটা উঠলো তুলবো 2 দিন পরে তুফান আইসা। বলেন তুফান আইসা। আপনরাই দুশ্মনী করে যাদেরকে খাওয়াইছি। বলি 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 এই একটা কথা মাথায় এবং মনে বসায় ফেলেন, যতক্ষণ আমরা আল্লাহকে খুশি না করে দুনিয়াকে খুশি করব ততক্ষণ আপনার আমার কপালে দুর্দশা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া কিছু নাই নাই নাই। তো এবার বান্দা বলে আল্লাহ আমি কি সন্তান হয়ে মা বাবাকে খুশি করব না? তুমিই তো বলেছো মা বাবাকে নারাজ না করতে। আমি কি স্বামী হয়ে স্ত্রীকে খুশি করব না? তোমার নবী তো বলেছে স্ত্রীকে খুশি করতে। আল্লাহ আমি কি আমার স্বামীকে খুশি রাখবো না? তোমার নবী তো বলেছে স্বামীর সেবা করতে। আল্লাহ আমি বড় হয়ে কি ছোটর সেবা করব না, ছোটর খেয়াল রাখবো না, ছোট হয়ে কি বড়কে সম্মান করব না? রব বলে যে আমি তো রাখতে করতে নিষেধ করিনি। তো আল্লাহ তোমাকে খুশি কিভাবে করব? রব বলে যে আমাকে নারাজ করে দুনিয়াকে খুশি করবি, কপালে দুর্দশা। আর আমাকে যখন তুই খুশি করার কাজে লেগে যাবি, আমাকে খুশি করার জন্য সৃষ্টিকে খুশি করবি,
আমি আল্লাহ সৃষ্টির অন্তরে তোর জন্য ইজ্জতের ব্যবস্থা করে দিব, মহব্বতের ব্যবস্থা করে দিব। এমনও হতে পারে তুই দুনিয়াতে থাকবি না, এক্সিস্ট করবি না, কিন্তু পরম্পরায় তোর নাম মানুষের অন্তরে সম্মানের সাথে রয়ে যাবে। এবার বলেন, এরকম অনেক আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা জীবনে আছে না নাই? একটা কথা মাথায় রাখবেন, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। সুতরাং এই দুনিয়াতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে দুনিয়ার সিস্টেমে চলতে হবে, দুনিয়ার সিস্টেমে মোকাবেলা করতে হবে, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর উপর বিশ্বাস নিয়ে, নবী রহমতুল্লিল আলমিনের প্রেমের শক্তি নিয়ে। সুবহান। আপনি যদি এই দুনিয়াকে কোনোভাবে জান্নাত হিসেবে আশা করেন, এটা আপনার আমার ভুল বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ আগুন থেকে যদি অ্যাসিড বাতাস আশা করি, সেটা আশা করা যাবে, বারবার সেকা খাওয়া যাবে, আশা পূরণ কখনো হবে। হ্যাঁ, ওই আগুন আবার শীতল হয়ে যেতে পারে যদি সেই আগুনের প্রতি আপনার পক্ষ হয়ে রব্বুল আলামিন হুকুম দেয়। বলে সুবহানাল্লাহ। সেজন্য সব কিছুর মূলে রাখতে হবে আল্লাহকে খুশি করা। বলি না সুবহানাল্লাহ। মনে রাখবেন, সৃষ্টিকে খুশি করতে সারা জীবন কাটাই দেওয়ার পরও সৃষ্টি খুশি হয় না। একটু খেয়াল করে দেখেন না, আপনি 2 মাস খাওয়াইলে বাবা, 1 মাস বন্ধ করলে ভয়ানক। এখানে কোনো সন্দেহ, যাদের দেখার সৌভাগ্য হয়েছে জীবনে তারা হয়তো অনেকেই দেখেছেন, অনেকে মৃত্যুকালীন সময় চোখ বের হয়ে যায়, কষ্টে চোখ বের হয়ে যায়, মারা যাওয়ার পরে চেহারাটা ভয়ানক হয়ে যায়। আছে কি নাই? আবার অনেকে মৃত্যুবরণ করার পরে চেহারাটা হলুদ মাখা সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ বলি না? অনেকে মৃত্যুবরণ করার পরে, এই যে আব্বু, এই বয়সে আপনাদের হাতে মোবাইল, আর লইলে জানা দেব একটু রাখেন, মোবাইল রাখেন। জি জি রাখেন। লাইভ দের ভালো দাদার তো ফেসবুক নাই, নাতির তো 3 আছে, হ্যাঁ তো দুয়া মাই ফোন নামে তো দাদা চলেন না। তো সবাই একবার বলি মারহাবা। কি বলেছিলাম কথাটা? মৃত্যু সবার জন্য ভয়ানক, কিন্তু কিছু কিছু মানুষ সৌভাগ্যবান আছে যাদেরকে আল্লাহ তাআলা এমন দয়া করেন, দেহ থেকে জান কখন বের হয়ে যায় ওনারা টেরও পান না। একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। ছোটবেলায় পুকুরে নদীতে গোসল করতে নামলে বন্ধু বান্ধব ভাইয়েরা মিলে অনেকে দুষ্টামি করে চিপে ধরতো। এখানে হয়তো অনেকেই আছেন, চিপে ধরতো। সেও না বুঝে এমন সময় পর্যন্ত চিপে ধরেছে যে যাকে চিপে ধরেছে তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। কথা বলি। তখন সে ডুবন্ত ব্যক্তিটা মনে মনে চিন্তা করতে, একবার উঠে লইতো, তারপর তোরে দেখি কি করিস। মৃত্যু যন্ত্রণা কত ভয়ানক হতে পারে, তার 1000 ভাগের 1 ভাগের 1000 ভাগের 1 ভাগ অনুমান যদি এই জীবনে আমরা নিতে চাই, তাহলে একটা কাজ করে দেখতে পারি, সেটা হচ্ছে নিজের ফ্রি টাইমটা বের করে একাকী রুমে বসে কিংবা শুয়ে লম্বা করে একটা সাধ্যমতো নিঃশ্বাস টানবেন, নিঃশ্বাসটা টেনে বন্ধ করে রাখবেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, যত সেকেন্ড সামনে যাবে তত আপনি দেখবেন আপনার ভিতরে একটা শূন্যতা, অস্থিরতা কাজ করা শুরু করবে। সেকেন্ড যত বাড়বে, আপনি যতই নিঃশ্বাসটাকে আটকায় রাখবেন ওই মৃত্যুর যন্ত্রণাটা অনুভব করার জন্য। মৃত্যু হয়তো নিঃশ্বাস নেওয়ার পরে আর ফেলা হবে না, হয়তো ফেলার পর আর নেওয়া হবে না, দুইটার একটাই হবে। নিঃশ্বাস বন্ধ করে রাখতে রাখতে এক পর্যায়ে দেখবেন আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দিবে, এবার নিঃশ্বাস ফেল, এবার নিঃশ্বাস নে, এবার নিঃশ্বাস ফেল, এবার নিঃশ্বাস নে, না হয় তুই কিছুক্ষণের ভিতর মারা যাবি। এরপর আপনি যতটুকু সাধ্য আছে একটু নিঃশ্বাসটাকে কন্ট্রোল করার, বন্ধ রাখার চেষ্টা করবেন।
দেখবেন আপনার সারা শরীরে ঘামও চলে আসতে পারে, চোখ থেকে পানিও চলে আসতে পারে। তখন আপনি আমি লাইভ অনুধাবন করতে পারবো যেই দিন শেষ বিদায় বেলা চিরতরে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। যেই বার, যেই মাসের, যেই বারের, যেই তারিখ, যেই সময়ের শেষ সেকেন্ড আপনার আমার পৃথিবীর থেকে বিদায়ের সময় আসবে, যেই দিন আর কোনো নিঃশ্বাস নেওয়া হবে না, যেদিন পরের বারের সকালের সূর্য আর দেখা হবে না, হয়তো যেই মুহূর্তে আপনি মারা যাচ্ছেন এর পরের বার ওই টাইমে হয়তো আপনি ততক্ষণ কবরের মধ্যে শুয়ে থাকবেন। কবরের জগতে আপনার বসবাস হবে, আলমে বরজগে আপনার বসবাস হবে। তখন আপনি অনুধাবন করতে পারবেন কি করেছি, কি করা দরকার ছিল। একটু আওয়াজ দেন না রে ভাইয়া। কি করেছি জীবনে, কি করা দরকার ছিল, কে আমাকে পাঠালো, কেন পাঠালো, কি করছি, কি নিয়ে ওনার দরবারের সামনে যাব, এই চারটি প্রশ্ন বারবার করতে থাকবেন। দেখবেন আপনার ভিতর থেকে এক অজানা মানুষ আপনাকে বারবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখিয়ে দিবে, বারবার উত্তর দেখিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করবেন কে পাঠালো, আপনার ভিতরের আত্মাই উত্তর দিবে আল্লাহ পাঠিয়েছে। এবার যখন প্রশ্ন করবেন কি করার জন্য আমার রব আমাকে পাঠালেন, এতদিন বাছাই রাখলেন, উত্তর আপনার ক্যালকুলেশনে চলে আসবে। যখন প্রশ্ন করবেন কি করলাম এতদিন, কি করলাম এতদিন, কি করলাম এতদিন, তখন দেখবেন নিজের জীবনের সমস্ত ভুলগুলা, গুনাহগুলা একটা একটা চোখের মধ্যে আসতে শুরু করেছে, একটা একটা চোখের মধ্যে আসতে শুরু করেছে। তখন আপনি লিস্টি করলে দেখতে পাবেন সেই নামাজ না পড়ার দৃশ্যটা আপনার চোখের মধ্যে বেশি উঠছে, ভাইয়ের হক মেরে খাওয়ার দৃশ্যটা আপনার চোখে বেশি উঠবে, বোনের হকটা না দেওয়ার দৃশ্যটা আপনার চোখের মধ্যে সচ্ছলতার সাথে বেশি উঠবে। আপনি দেখতে পাবেন বন্ধুর সাথে প্রতারণা করা, প্রতিবেশীর হক নষ্ট করা, কাউকে কষ্ট দেওয়ার সমস্ত কিছু আপনার চোখে বেশি উঠবে, বারবার বেশি উঠবে, বারবার বেশি উঠবে। কখন কার কি ক্ষতি করেছেন, কখন কার নামে কি বদনাম করেছেন, আল্লাহকে কিভাবে নারাজ করেছেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কি নিয়ে রবের সামনে যাব। প্রশ্নটা করলেই দেখবেন শূন্য ছাড়া কিচ্ছুই আপনার আমার ভাগ্যে জুটবে না। কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি আমরা 10টা। কথা বলেন ঠিক কি না? রবের দরবার থেকে বাঁচার জন্য নিজের কাছে কোনো ক্যাপিটাল আপনার আমার কারো কাছেই নেই। সেজন্য বলি এই প্র্যাকটিসটা যদি অন্তত মাসে 2 মাসে একবার করতে পারি, দেখবেন আপনার ভিতরে সৎ কাজ করার আগ্রহটা আরো বেশি বেড়ে যাবে। নবীর প্রেম নিয়ে, আল্লাহর ভয় নিয়ে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ভাই এক কথা না বললে ভালো হয়। কষ্ট হচ্ছে আপনাদের? একবার বলি আলহামদুলিল্লাহ। যাদের জীবনে ঘটেছে তারা একটু আওয়াজ দিবেন। মাঝে মধ্যে অসতর্কতা বশত কোনোই যদি কোথাও বাড়ি খায়, মনে হয় যেন রক ছিঁড়ে গেছে। এরকম জীবনে যাদের একবারও হয়েছে তারা একটু আওয়াজ দেন। তাহলে কম মানুষের হয়েছে, বেশি হয়নি। বাড়িটা খাওয়ার পরে মনে হয় রক্তটা ছিঁড়ে যাচ্ছে। পাপী মানুষের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে তখন তার অনুভবের মধ্যে এই জিনিসটা আসবে, মনে হয় যেন তার শরীরের প্রত্যেকটা রগ ছিঁড়ে যাচ্ছে। বুক তো তৃষ্ণায় ফাটবেই, তৃষ্ণার যন্ত্রণা বড় মারাত্মক জিনিস। গলা শুকায় যায়, আওয়াজ পর্যন্ত বের হয় না। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে সারা শরীরের নতুন নতুন অনুভবের যন্ত্রণা। তৃতীয় নম্বর, আপনার হাত পা নাড়তে না পারার সেই নিস্তব্ধতা। চতুর্থ নম্বর, বাবা হয়ে সন্তানদেরকে রেখে যাওয়ার সে কষ্ট। একটা আওয়াজ দেন। এই পৃথিবী, এই ঘর, এই বাড়ি জীবনে আর চোখে দেখা হবে না সেই অনুভবের কষ্ট।
জানাজায় নিয়ে যাবে সেই কথা যখন স্মরণ আসবে, কবরে যখন রাখবে সেই কথা যখন স্মরণ আসবে, একটা ভয়ের যন্ত্রণা। কবরে ইচ্ছা না করলেও যেতে হবে, আপনরা রাখতে চাইলেও রাখতে পারবে না, পাঠাই দিতে হবে। ওই দৃশ্য মনে করে কবরে থাকার প্রথম রাতের কথা বারবার মনে পড়বে। প্রশ্নকারী যখন প্রশ্ন করবে, উত্তর দিব তো আমি কি দিব, প্রস্তুতি তো আমি নিতে পারিনি। এই কঠিন মুহূর্তে ঈমানদার হওয়ার পরিচয় দিতে হবে। একটা মানুষের জীবনের সবচাইতে মারাত্মক পরীক্ষার নাম হচ্ছে মৃত্যুর পরীক্ষা। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ শেষ বিদায় বেলার যাত্রা যেন আমার জন্য, আমাদের জন্য, আমাদের সকলের জন্য যেন রাস্তাটা আল্লাহ সহজ হয়। তুমি আমাদেরকে দয়া করে সেই রাস্তাটা করে দিও। এই দোয়াটা যেন আমাদের সবার দোয়াতে শামিল থাকে। কারণ হাজার কঠিন পথ সহজ হয়ে যায় রবের যখন রহমত হয়ে যায়। সুবহানাল্লাহ। আগুন শান্ত হয়ে যায় রবের যখন হুকুম হয়ে যায়। মাছের পেটেও জীবন যায় না রবের যখন হুকুম হয়ে যায়। রবের যখন হুকুম হয়ে যায়, দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও সেই ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে সমস্ত জায়গায় ইজ্জতের সাথে জয়লাভ হয়ে যায়। সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু ধৈর্যের সাথে আল্লাহর নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আমরা সব সময় দেখবেন জিততে চাই, থাক বাদ দেন, যে যেরকম আছে কিছু করার নেই, কিছু করার নেই, বাস আমরা আলহামদুলিল্লাহ বলি, একবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। আল্লাহ যদি কিছু বলে সেটা হবেই, এখানে কোনো দ্বিতীয় অপশন বলেন না ভাই, দ্বিতীয় কোন অপশন? আল্লাহ তাআলার ফরমান হচ্ছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। মন মতো হয় নাই, আর একটু জোরে সুবহানাল্লাহ। ফরমান কার? আল্লাহ। কাদের জন্য? আমাদের জন্য। বলেন কাদের জন্য? নির্দেশ কার? আল্লাহ। হুকুম কার? আল্লাহ। আদেশ কার? আল্লাহ। বাণী কার? আল্লাহ। পরামর্শ কার? আল্লাহ। উপদেশ কার? আল্লাহ। কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ বলছেন আমাদেরকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এক পাঠ। এবার আল্লাহ পাক বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন। এবার তৃতীয় পাঠ, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, পৃথিবীতে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে বানিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে খাওয়াইছি, মায়ের পেট থেকে আমি আল্লাহ তোদেরকে হুকুম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি। বান্দারে, এই দুনিয়াতে যেহেতু তোকে পাঠিয়েছি, দুনিয়াটা আমার তৈরি, আমার যা ইচ্ছা আমি তা করব, সেটা আমি খালিকের ইচ্ছা। এবার আমি খালিকের ইচ্ছা, আমি খালিকের নির্দেশনা, আমি খালিকের প্ল্যানিংটা তোরা শুনে নে। বান্দা বলে যে আল্লাহ বলুন। এবার আল্লাহ পাক বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে, এই কথা তুই মনে রাখবি, তুই যতক্ষণ মাটির উপরে থাকবি আমি আল্লাহ তোকে পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো। কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান। দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান, আর জান্নাত হচ্ছে পুরস্কারের জায়গা। রব বলে বান্দা স্মরণ রাখবি,
কখনো আশাহত হইস না, মন খারাপ করিস না। দুনিয়ার মাটির উপর যতক্ষণ থাকবি কোনো না কোনোভাবে এগুলা তোর কাছে আসবেই পরীক্ষা হয়ে। আল্লাহ কি কি আসবে? রব্বুল আলামিন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব্বুল আলামিন বলছে, বান্দারে যতক্ষণ তুমি থাকবা মাটির উপরে, নিঃশ্বাস তোমার চলতে থাকবে, তোমার দুনিয়ায় বসবাস থাকবে, আমি আল্লাহ তোমাকে বিভিন্ন প্রকার ভয় দিয়ে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? জানার দরকার আছে না নাই? বুঝার দরকার আছে না নাই? এইগুলা মনের মধ্যে বসাই ফেলতে পারলে জীবন চলা কঠিন হবে না সহজ হবে? রব বলছে যতক্ষণ বেঁচে থাকবা বিভিন্ন রকমের ভয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি একটু শর্টকাটে বলি যাতে আপনাদের মনে থাকে। রব বলছে যতক্ষণ মাটির উপর থাকবা বিভিন্ন রকমের ভয় তোমার সামনে আসবে, বিভিন্ন প্রকার ক্ষতি তোমার সামনে আসবে, বিভিন্ন প্রকার লোকসান তোমার সামনে আসবে। অনেক সময় দেখবা স্বর্ণে দরবা ছাই হয়ে যাবে, অনেক সময় দেখবা আপন তোমার পর হয়ে যাবে, অনেক সময় দেখবা যাকে বেশি অন্তরে জায়গা দিবা সেই তোমার বুকের মধ্যে ছুরি মারবে, সে তোমার বুকের মধ্যে ছুরি মারবে। অনেক সময় দেখবা যাকে গর্ত থেকে টেনে তুলবা সেই তোমার পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুতি নিবে। অনেক সময় দেখবা তোমার সামনে কলিজা কাটায় খাওয়াই দেওয়া মানুষ তোমার পিছনে গিয়ে বদনাম করছে, তোমার গীবত করছে, তোমার সমালোচনা করছে। বান্দা যতক্ষণ তুমি মাটির উপর থাকবা বান্দা তুমি দেখবা অনেক সময় তুমি খাবার সকালে আনলে সন্ধ্যায় শেষ হয়ে যাবে, অনেক সময় তুমি দেখবা তোমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, অনেক সময় তুমি দেখবা তোমার সন্তানের ক্ষতি হয়ে যাবে, অনেক সময় তুমি দেখবা বিপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ, কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট। আর বান্দা মনে রাখিও আমি তোমাদেরকে এইরকম বিভিন্ন কষ্ট সামনে দিয়ে আমি শুধু দেখতে চাই সেই বান্দাদের চেহারা যে বান্দারা এই হাজার কষ্ট পাওয়ার পরও আমি আল্লাহর সাথে নারাজ হয় না, আমি আল্লাহর সাথে নারাজ হয় না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর উপর নারাজ না হয়ে কে থাকতে চায়, কে থাকতে পারে, আমি তাদের চেহারা দেখতে চাই। আমি রব তাদেরকে দেখতে চাই যারা হাজার কিছু লস করার পরও কে কে আমি রবের দরবারে শুকরিয়ার সিজদা দেয়, আমি তাদের চেহারা দেখতে চাই। আমি দেখতে চাই তাদের চেহারা যারা আমি রবের এতদিনের হাজার দয়ার কথা মনে করে এই সামান্য দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে আমি রবের হুকুমের অপেক্ষা করে। আমি তাদেরকে দেখতে চাই, সেই বান্দাদের চেহারা দেখতে চাই যারা ধৈর্য ধারণ করে। এবার রব বলে ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। ও নবী রাহমাতুল লিল আলামিন, এই সমস্ত কষ্ট দুঃখে মুসিবতে থাকা আমার বান্দাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি রবের হুকুমের দিকে তাকায় থাকে, যারা আমি রবের সন্তুষ্টির দিকে তাকায় থাকে, এমন বান্দাদেরকে শুভ সংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে আপনি শুনাই দেন, আপনি শুনাই দেন আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদ। সুবহান আল্লাহু আকবার।